এবং চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরাম যে মুরাদপুরে গিয়েছে সেখান থেকে ছবি আপলোড করে আমাকে পাঠিয়েছে এবং সে যখন হসপিটালে যাচ্ছে আমি নিজে আমার বৃদ্ধ মাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, আমার বাসায় বোমা মারা হয়েছে, আমার সুবর্ণা গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এর চাইতে বেশি সাফারার জুলাই আগস্ট আর কেউ নেই। আজকে ওই যে মায়া কান্না যারা দেখাতে আসে এটা আমার সাথে দেখাবেন না। আমি অলরেডি গ্রাফিতির জন্য চট্টগ্রাম শহরে ম্যাক্সিমাম গ্রাফিতি আমি আমার টাকা দিয়ে করে দিই। বিভিন্ন ইউনিভার্সিটির ছেলেরা আমার কাছে এসেছে, বিভিন্ন কলেজের ছেলেরা এসেছে, আমার কাছ থেকে টাকা নিয়ে গেছে, রঙের টাকা দিয়েছি এবং সেটা লেখার জন্য টাকা দিয়েছি। আপনারা জানেন যে এই দেওয়ালগুলোতে প্রচুর পরিমাণে পোস্টার ছিল, গ্রাফিতিগুলো মুছে গিয়েছিল। আমরা এগুলো নান্দনিক করে আবার সুন্দর করে আর্ট কলেজের ছেলেদের দিয়ে আমরা ওই গ্রাফিতিগুলো আবার সংযোজন করার কথা বলেছি। আজকে হয়তো একের পর এক ভিডিও দেখছেন, ছেলেরা আমার সাথে দেখা করেছিল, তাদেরকে আমি বলেছি এই ভিডিওটা এটা আর্ট কলেজের ছেলেদের দিয়ে কারণ একটা সত্য নান্দনিকভাবে খুব সাধারণ চট্টগ্রাম একটা সিটি সত্য কর্পোরেশনের যেটা পক্ষ আমরা থেকে প্রায় আমরা করে সবাই দেব। ভুলে সিটি যাই। কর্পোরেশন আমরা প্রতিদিন যদি দৌড়াচ্ছি টাকা না দেয়, স্বপ্নের পিছনে, পার্সোনালি আমি টাকার আমার পিছনে, পক্ষ থেকে টাকা এই দিয়ে দুনিয়ার সুখের পিছনে। এই কিন্তু কথা একবার ভেবে বলার দেখেছেন পর তারা এই সেখান দৌড় থেকে একদিন হাসি হঠাৎ মুখে করে বের হয়ে থেমে যাবে। এরপর আমি একদিন আবার হয়তো চট্টগ্রাম সিটি হঠাৎ করে কর্পোরেশনের আপনার পক্ষ নামটাই থেকে মৃত আমি মানুষের একটা তালিকায় লেখা স্টেটমেন্টও হবে। করেছি মানুষ যে বলবে আমরা তিনি তো জুলাই কালো বিপ্লবের আমাদের সাথে পক্ষে ছিলেন, গ্রাফিতিকে কিন্তু আমরা তখন মুছি আপনি আর নেই। দেখতে এটা পাবেন। পোস্টার দেওয়া হয়েছে, তাই বিভিন্ন পোস্টার, যতক্ষণ সময় আছে, পোস্টারগুলো অপসারণ যতক্ষণ করে নিঃশ্বাস নতুন ভাবে চলছে, দেওয়ালে চলুন, রং করে আবার আমরা আমাদের রবের নান্দনিক দিকে গ্রাফিতি ফিরে যাই। করার জন্য আমরা এটা চলুন করেছি। বলি, কাজে আস্তাগফিরুল্লাহ। এখানে এরপরেও আমাদের সবাইকে এখানে এরপরেও শুক্রবার দুরূদ পাঠে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি গুনাহ ক্ষমা করে, 10টি মর্যাদা বৃদ্ধি করে, 10টি রহমত নাযিল করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু থামুন, স্ক্রল করবেন না। আমি জানি আপনি হয়তো ব্যস্ত, হয়তো একের পর এক ভিডিও দেখছেন, কিন্তু একটা মুহূর্ত দিন। হয়তো এই ভিডিওটা আল্লাহ আপনাকে দেখাতে চেয়েছেন, কারণ একটা সত্য আছে, খুব সাধারণ একটা সত্য, আমার যেটা আমরা স্টেটমেন্ট প্রায় দেখার সবাই পরেও ভুলে যাই। সে আমরা ইচ্ছা করে প্রতিদিন এই প্রোগ্রামটা দৌড়াচ্ছি দিয়েছে স্বপ্নের এই পিছনে, শহরকে অশান্ত করার টাকার জন্য। পিছনে, এই দুনিয়ার সুখের মনে পিছনে। করে কিন্তু একবার সে ভেবে দেখেছেন এই ধরনের এই দৌড় একদিন অ্যাক্টিভিটিসের হঠাৎ করেই মাধ্যমে থেমে যাবে। এই শহরকে একদিন উত্তপ্ত করতে হয়তো চায়, হঠাৎ করে আপনার এই নামটাই রাষ্ট্রবিরোধী সে মৃত কাজ মানুষের করছে তালিকায় লেখা হবে। এবং মানুষ সে বলবে, এই শহরকে তিনি তো উত্তপ্ত কালো করে আমাদের সাথে একটা ছিলেন, ফাইনাল উঠতে চায়। কিন্তু তখন আপনি আর সে দেখতে গত পাবেন না। তাই নির্বাচন করেছে, যতক্ষণ আমরা সময় দেখেছি আছে, কত ভোট যতক্ষণ পেয়েছে নিঃশ্বাস জনগণ সেটা চলছে, জানে। চলুন আমরা আমাদের আমরা রবের বলতে দিকে চাই, ফিরে যাই। চলুন আমি বলি, আবারও দায়িত্বহীন কণ্ঠে বলতে আস্তাগফিরুল্লাহ। চাই, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিন।